ঘুঘুর বাসা ভাঙতে এবার অ্যাকশন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রেসিডেন্সি জেলের সুপার চিফ কন্ট্রোলার তাদেরকে সাসপেন্ড করেছেন। পুলিশের মদতে, সুপারদের মদতে প্রেসিডেন্সি জেল হোক বা বিভিন্ন জেলে দুষ্কৃতীরা ফোনে, ইন্টারভিউয়ে, ভিডিও কলে বিভিন্নভাবে বাইরের সঙ্গে যোগাযোগ রাখছেন, এরকমটাই অভিযোগ বারবার উঠে এসেছিল। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দুকারী এই বিরাট অভিযোগ করেছেন এবং তারপর থেকে শুরু হয়েছে বিভিন্ন জেলে, বিভিন্ন সংশোধনাগারে যেখানে নোটোরিয়াস ক্রিমিনালরা আছে সেখানে সার্চ অপারেশন। যেমন দমদম সেন্ট্রাল জেল, দমদম সেন্ট্রাল জেলে একেবারে চলছে সার্চ অপারেশন। দমদম সেন্ট্রাল জেল হচ্ছে দমদম সেন্ট্রাল জেল যেখানে নিরাপত্তায় বাড়তি নজরদারি এবং সেখানে এখন বিভিন্নভাবে মোবাইল ফোন ব্যবহার হচ্ছে কিনা, বিচারাধীন বন্দীদের কাউন্ট বা গুনতির ক্ষেত্রেও বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে কিনা, মোবাইল ফোন ব্যবহার রুখতে সংশোধনাগারের সমস্ত সেলে বাড়তি নজরদারি চালানো হচ্ছে, সেলে সারপ্রাইজ ভিজিট বাড়ানো হচ্ছে। কোনো কারারক্ষীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দমদম সেন্ট্রাল জেল কর্তৃপক্ষ। ইন্টারভিউ দিয়ে তবেই বন্দীদের সঙ্গে বাড়ির সদস্যদের দেখা করতে দেওয়া হচ্ছে। রাজ্যের যে সমস্ত সংশোধনাগার রয়েছে সেখানে নিরাপত্তা আরও বাড়াতে হবে। এমনকি কয়েদিরা যারা রয়েছে ভিতরে তাদের ফোন ব্যবহার একেবারে বন্ধ করতে হবে। এই রকমই ঘটনাকে সামনে রেখে একটি সারপ্রাইজ ভিজিট হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে এবং সেখান থেকে 23টা ফোন উদ্ধার হয়। তারপরেই একেবারে রাজ্য প্রশাসন তারা তৎপর হয়ে ওঠে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেন রাজ্য জুড়ে এই সারপ্রাইজ যে ভিজিট সেই ভিজিট চলবে এবং তারপরেই আমরা দেখতে পারি যে দমদমের যে কেন্দ্রীয় সংশোধনাগার রয়েছে সেখানে নিরাপত্তা বাড়ানো রয়েছে। ইতিমধ্যে আমরা দমদমের যে কেন্দ্রীয় সংশোধনাগার রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি। মূলত যে সমস্ত কয়েদিদের বাড়ির লোক বা পরিবারের লোকেরা তাদের সঙ্গে দেখা করতে আসেন তাদেরকে মূলত যে ইন্টারভিউ দিয়ে ঢুকতে হয় সেটার কিন্তু কড়াকড়ি আরও বেড়ে গেছে। এর পাশাপাশি কিন্তু একেবারে সেই অ্যানাউন্সমেন্ট করেই কিন্তু ভিতরে ডাকা হচ্ছে। পাশাপাশি তারা যে খাবার দাবার নিয়ে যাচ্ছে সেই খাবার দাবারের ক্ষেত্রেও কিন্তু একেবারে কড়াভাবে চেক করে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এই সংশোধনাগারে এসেছেন এবং তারা কিন্তু একেবারে যে চেকিং যে প্রসেস সেই চেকিং প্রসেস করছেন যাতে ভিতরে একটিও ফোন না পাওয়া যায় সেই বিষয়টাই কিন্তু দেখে নেওয়া হচ্ছে। ক্যামেরায় রাজীবের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। আর বর্ধমান সংশোধনাগার সেই জেলের কি অবস্থা? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরেই, পদক্ষেপের পরেই পাল্টে গেল এইখানকার ছবিটাও। বন্দীদের মধ্যে শুধু মোবাইল ফোন ব্যবহার বন্ধ নয়, জেলের আবাসিকদের সঙ্গে দেখা করার ক্ষেত্রেও কড়াকড়ি বেড়েছে। আগে প্রভাবশালীদের সাহায্যে টাকার বিনিময়ে যখন খুশি বন্দীদের সঙ্গে দেখা করা যেত, এখন সেসব অতীত, জানিয়েছেন বিচারাধীন বন্দীদের পরিবারের সদস্যরাই। বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে একাধিকবার বন্দীদের কাছ থেকে মোবাইল ফোন মিলেছিল। সংশোধনাগার থেকেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে দেখা গিয়েছে বিচারাধীন বন্দীদের সঙ্গে দেখা করতে আসা ব্যক্তিদের ওপরে বাড়তি নজরদারি চালানো হচ্ছে, নেওয়া হচ্ছে তল্লাশিও। এটা অবশ্যই সাধুবাদ জানাবো। একজন যদি কোনো সংশোধনাগারে আসে তাকে সংশোধন করার জন্য, সেক্ষেত্রে সে যদি সংশোধনাগার সংশোধন না হতে গিয়ে আরো কিছু ভেতর থেকে কোনো অসামাজিক কার্যকলাপ চালায়, সেটা যদি সরকার দেখে অবশ্যই সাধুবাদ। আসামিদের কাছ থেকে মোবাইলটা না থাকাটাই ভালো। তারা তো অনেক দুর্নীতি কাজের মধ্যে যুক্ত থাকে। হ্যাঁ, তো মুখ্যমন্ত্রী যে পদক্ষেপটা নিয়েছে, হ্যাঁ, ওনাকে ধন্যবাদ জানাই। প্রমাণপত্র আনতে হচ্ছে, আমি যে নাগরিক তা হিসাবে আমার যে প্রমাণপত্র, আধার কার্ড, এগুলোকে নিয়ে আসতে হচ্ছে। আগে এসব ছিল না, 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 আগে দাদা ধরে আসতে হতো, এখন সেটা হচ্ছে না। এখন হ্যাঁ, এটা ভালো। এটা ভালো, পরিবারের সদস্যরাই বলছেন। বহরমপুর সেন্ট্রাল জেলে সব থেকে বেশি দুষ্কৃতীদের বন্দী থাকার ঘটনা, কারণ সীমান্ত এলাকা, সেখানেও কড়াকড়ি যথেষ্ট, যাতে কোনোভাবে মোবাইল পৌঁছতে না পারে তার জন্য কড়াকড়ি বেড়েছে। সংশোধনাগারের মধ্যে থাকা 10টি পাবলিক টেলিফোন বুথ রয়েছে, সেখানে টাকার বিনিময়ে পরিবারের সদস্যদের সঙ্গে নির্দিষ্ট সময় কথা বলতে পারেন বিচারাধীন বন্দীরা। বহরমপুর সংশোধনাগারে কর্মী সংখ্যা বাড়ানোর বিষয়েও উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ডে অ্যান্ড নাইট ভিগারস সার্চ চলছে।
আমাদের যতটা রিসোর্সেস আছে তাতে আমরা সবসময় লেগে আছি। আমাদের একদম কড়াকড়ি আছে, সব স্টাফ এখানে অলআউট আছে, স্টাফ ইনমেট সবই অলআউট আছে, মানে 24 আওয়ার। এখন কি একটু কড়াকড়ি হয়েছে? হয়েছে মানে শুনছি। কড়াকড়ি হয়েছে, হ্যাঁ কার্ডে পয়সা মারতে হয়। হ্যাঁ এমনি মোবাইল ব্যবহার নেই, না মোবাইল ব্যবহার হচ্ছে মানে যেগুলা ওরকে আইন যেটা তো করবি। সেগুলো হ্যাঁ এর আগে দিতে দিয়েছিল লাড্ডু, আর আজকে এই যে লাড্ডু নিয়ে এসেছি দিতে দিল না।